দুজনেই এখনো একদিনের ক্রিকেটে খেলছেন। দুজনেই গত সপ্তাহের তালিকায় ছিলেন, অথচ বুধবার আইসিসির র্যাঙ্কিং থেকে আচমকা সরিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম। যদিও ঘণ্টাখানেক পরে দুজনেরই নাম ফিরে আসে, তবে দেখা যায় র্যাঙ্কিং শেষবার আপডেট করা হয়েছে 10ই আগস্ট। বিষয়টা নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি আইসিসি। গত সপ্তাহের র্যাঙ্কিংয়ে রোহিত ছিলেন 2 নম্বরে, 756 পয়েন্ট ছিল তার। কোহলি ছিলেন 4র্থ স্থানে, তার 736 পয়েন্ট ছিল। অথচ বুধবারের র্যাঙ্কিংয়ে দুজনের কারোরই নাম ছিল না। যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল তাতে 784 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছেন শুভমান গিল। ভারতীয়দের মধ্যে প্রথম 10-এ ছিলেন শ্রেয়াস আইয়ার, 704 পয়েন্ট নিয়ে তিনি 6ষ্ঠ স্থানে রয়েছেন। বাবর আজম গত সপ্তাহে ছিলেন 3-এ, রোহিতের নাম না থাকায় তিনি 2-এ উঠে এসেছিলেন। রোহিত ফেরায় আবার 3 নম্বরে চলে গিয়েছেন। এদিন একদিনের ক্রিকেটের বিভিন্ন র্যাঙ্কিং প্রকাশ করা হয়। দল, ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার এই 4 বিভাগের র্যাঙ্কিংয়ে দেখা গিয়েছিল শেষবার তালিকা আপডেট করা হয়েছিল 19 আগস্ট। অথচ 1 ঘন্টা পর বাকি র্যাঙ্কিংগুলির আপডেটের দিন 19 আগস্ট। ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়ের আপডেটের তারিখ দেখানো হয়েছে 10ই আগস্ট। বিষয়টি নিয়ে আইসিসিও কিছু বলেনি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার গত 9 থেকে 12 মাস একদিনের ক্রিকেট বা টি-20 না খেললে তার নাম সরিয়ে দেওয়া হয়। টেস্টের ক্ষেত্রে এই সময় 12 থেকে 15 মাস। এছাড়া কোনো ক্রিকেটার যদি কোনো ফরম্যাট থেকে অবসর নেন, তাহলে সেই ফরম্যাটের র্যাঙ্কিং থেকে তার নাম সরিয়ে দেওয়া হয়। তবে কোহলি এবং রোহিতের ক্ষেত্রে কোনোটাই প্রযোজ্য নয়। দুজনেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। 9 মার্চের ফাইনালে এখনো পর্যন্ত দুজনের খেলার শেষ একদিনের ম্যাচ। তারপরে ভারতও কোনো একদিনের ম্যাচ খেলেনি। ফলে 5 মাস 2 ক্রিকেটার একদিনের ক্রিকেটের বাইরে। তা সত্ত্বেও কেন কোহলি, রোহিতের নাম বাদ পড়েছিল এবং পরে ফেরানো হলো, তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।